আসসালামু আলাইকুম বন্ধুরা, শিল্পী কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে হাতে মাখানো মুরগির মাংস, অনেক মজাদার, অনেকে আমার আম্মু আজকে হাতে মাখিয়ে মুরগির মাংসটা রান্না করে ফেলেছে। তো চলেন দেখেন কত ইয়ামি। এটা আপনার পোলাওর সাথে, রুটির সাথে, গরম গরম ভাতের সাথে, তো যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। দেখেন কত কালারটা কত সুন্দর হয়েছে, কত ইয়ামি হয়েছে, কত মজাদার হয়েছে। তো চলেন চলে যাই কীভাবে হাতে মাখিয়ে মুরগির মাংস রান্না করে। এই যে এখানে আলু আর মাংসগুলো দিয়ে দিল দুটো তেজপাতা। তো এই যে তেজপাতা দিয়ে এখন কি করবে দেখেন, দিয়ে দিল পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ, যতটুকু পেঁয়াজ লাগবে। তো এই যে পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজ দিয়ে এখন কি দিবে দেখেন অনেক মজাদার এই হাতে মাখানো মুরগির মাংসটা, আর তাড়াতাড়িও হয়ে যায়, তো কোনো ঝামেলা ছাড়া। তো এই যে দিয়ে দিল আদা রসুন বাটা 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিল লাল মরিচের গুঁড়া আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিল। এখানে তিনটা একসাথে মিক্স আছে। তো 3 টেবিল চামচ দিয়ে দিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিল। দিয়ে এখন এই যে কি দিবে দেখেন তো অনেক মজাদার। এই যে দিয়ে দিল স্বাদ মতো তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিল, যতটুকু তেল লাগবে। এই যে তেল দিয়ে দিল, তেল দিয়ে এখন কি দিবে দিয়ে এখন হাতে মাখিয়ে নেবে মাংসটাকে। হাতে মাখিয়ে তারপর কষানোর জন্য অল্প পানি দিয়ে বসিয়ে দিবে। এই যে দিয়ে দিল স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ। এখন হাতে মাখিয়ে নিচ্ছে আমার আম্মু মাংসটাকে, যেন সব জায়গায় এই যে মাংসর গায়ে যেন আর আলুর গায়ে যেন সব মশলাগুলো সুন্দর মতো করে লেগে যায়। তো এই যে হাতে মাখিয়ে মুরগির মাংস যে এত মজা, তোমরা যদি না খাও একবার তাহলে আর বুঝবা না, বুঝছো? হাতে মাখিয়ে মুরগির মাংস খাওয়া অনেক মজা। এই যে দেখো অল্প পানি দিয়ে দিচ্ছে আমার আম্মু, এখন চুলার মধ্যে বসিয়ে দিবে। তো অনেক মজাদার। এই যে দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে, এখন চুলার মধ্যে একদম বসিয়ে দিবে। এই যে দেখো চুলার মধ্যে বসিয়ে দিয়েছে, মাংসটা কষানো প্রায় হয়ে যাচ্ছে। এই যে দেখো চুলার মধ্যে বসিয়ে দিয়েছে আমার আম্মু। তো চুলার মধ্যে বসিয়ে দিয়ে এখন মাংসটাকে এই যে সুন্দর মতো করে কষিয়ে নিচ্ছে। অনেক মজাদার, অনেক ইয়ামি। দেখো এই যে কত সুন্দর বড় কিসে করেছে, মাংসটা সুন্দর মতো কষানো হয়ে যাচ্ছে। এই যে দেখো আমার আম্মু এই যে নেড়ে চেড়ে দিচ্ছে, অনেক মজাদার, অনেক ইয়ামি। দেখো মাংসর কালারটা কত সুন্দর হয়ে গেছে। এখন এই যে সুন্দর মতো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছে। তো অনেক মজাদার, অনেকে আমি এই যে নেড়ে চেড়ে দিতেছে যেন নিচে না লেগে যায়, ভালো মতো যেন মাংসগুলো আলুগুলো যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায়, ভালো মতো যেন কষানো হয়ে যায়। এই যে দেখো ভালো বেশি গেছে আর মাংস আলুগুলো সুন্দর মতো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। অনেক মজাদার, অনেক ইয়ামি। তো তোমাদের কাছে কার কাছে মুরগির মাংস ভালো লাগে, কার কাছে প্রিয়, কমেন্টে করে জানাবা। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তো তোমাদের কাছে কার কাছে মুরগির মাংস ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবা। এই যে দেখো এই যে মাংসটার বলা পিষে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে সুন্দর মতো করে। তো এই যে সুন্দর মতো করে কষানো হয়ে গেছে, অনেক মজাদার, অনেকই আমি একবার খেলে বারবার খেতে চাইবা, পোলাওর সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো কিছুর সাথে তোমরা এটা পরিবেশন করতে পারো। এই যে দেখো মাংসটা কষানো হয়েছে, মাংসের যে পানিগুলো ছিল, ঝুলগুলো ছিল, সব শুকিয়ে গেছে। এখন এই যে শুধু তেল দেখা যাচ্ছে। তো মাংসটা কষানো হয়ে গেছে। এখন কী দিবে দেখো ফলো করো। তো আমার আম্মুর রান্না কার ভালো লাগে কমেন্ট করে জানাবা। তো কার ভালো লাগে না তারাও কমেন্ট করে জানাবা। তো এই যে দেখো আমার আম্মু সব নেড়ে চেড়ে দিতেছে, মাংসটা কষানো হয়ে গেছে এখন কি করবে দেখো এই যে দেখো আমার আম্মু এই যে মাংসর মধ্যে পানি দিয়ে দিয়েছে, পানি দিয়ে এখন এই যে জিরা দিয়ে দিয়েছে এখন এই মাংসটা হয়ে যাবে। এই যে নেড়ে চেড়ে দিতেছে। এই যে দেখো ঝোল রাখবে, তো পানিটা দেখানো হয় নাই, তো পানিটা দেখানো হয়নি। তো এই যে দেখো পানি দিয়ে আর ঝোল দিয়ে দিয়েছে, দিয়ে এখন হয়ে যাবে মাংসটা। আমরা গরম গরম ভাতের সাথে, পোলাওর সাথে, রুটির সাথে খেয়ে ফেলবো। টাটা বাই বাই।